সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে। ইউএনসি ট্রাস্টের সম্মানিত সভাপতি ডক্টর উত্তম চৌধুরী তিনি নিজস্ব উদ্যোগে এই ইউএনসি ট্রাস্ট অনেক আগে থেকেই সামাজিক কাজ করে আসছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ফ্রি হেলথ সেন্টার, ফ্রি টিচিং সেন্টার এবং এডুকেশন প্রোগ্রাম, এগুলো নিয়ে তিনি অনেক আগে থেকেই কাজ করে আসছেন। তো আজকে আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে যে লেখাগুলো পেয়েছি সেগুলো মূল্যায়ন করছেন আমাদের একটি টিম। এখানে উপস্থিত রয়েছেন বাবু ললিত চৌধুরী। তার কাছ থেকে আমি একটু সাক্ষাৎকার নেব যে বাবু ললিত চৌধুরী, এই যে ডক্টর উত্তম চৌধুরী ইউএনসি ট্রাস্টের সম্মানিত সভাপতি, তিনি যে সামাজিক কাজগুলো করে আসছেন, আপনার এদিক থেকে কেমন লাগছে? আপনি যদি কাইন্ডলি একটু বলতেন। আমি জানি যে ডক্টর উত্তম চৌধুরী তার পিতার একজন উত্তম উত্তরসূরি। সেই হিসেবে পিতার যে ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল সমাজের প্রতি, তার এই প্রতিফলন দেখাচ্ছে আমাদের প্রাণপ্রিয় ছোটো ভাই উত্তম চৌধুরী। কারণ এই যে অভূতপূর্ব একটা আইটেম নিয়ে এসে হাজির হয়েছেন আমাদের এই গ্রাম সমাজে, এটা উল্লেখযোগ্য। এটা কখনোই কেউ দেখেনি। কাজেই এ থেকে ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে, শিশুরা, ছাত্ররা উপকৃত হবে। আমি এখন খাতা দেখতেছি সৌরজগতের মঙ্গল গ্রহে অধিবাসী। সেই মঙ্গল গ্রহে অধিবাসী দেখতে গিয়া আমি ইতিমধ্যে 5-7টা খাতা দেখে ফেলেছি। চমৎকার। আমি মানে অভূতপূর্ব একটা সাড়া এই এলাকায় হয়ে গেছে। কারণ ছোট ছোট ছেলেমেয়েরা মঙ্গল গ্রহের অধিবাসী লেখার জন্য যে শ্রম, যে মেধা, যে পড়ালেখা করেছে, এটা অত্যন্ত ঈর্ষণীয় ব্যাপার। যাই হোক, উত্তমের এই প্রযুক্তি, সমাজের প্রতি যে তার ভালোবাসা, এটা সফল হোক এ প্রত্যাশা রাখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সাক্ষাৎকার দেওয়ার জন্য। এবার আমি যাচ্ছি আর একজন অভিজ্ঞ ব্যক্তি, যিনি হচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু প্রেমানন্দ বিশ্বাস। তার কাছ থেকে আমি সাক্ষাৎকারটি নেব। বাবু প্রেমানন্দ বিশ্বাস, আপনি একটু বলেন যে এই যে ডক্টর উত্তম চৌধুরী, তিনি যে বিভিন্ন সামাজিক কাজ করে আসছেন অনেক আগে থেকেই, এ বিষয়ে আপনি কি বলবেন? উত্তম যে মাটি থেকে গেছে, তার এই মাটির প্রতি তার একটা দায়বদ্ধতা আছে দেখি। সে একেবারে গ্রাম তৃণমূল স্তর পর্যন্ত যেভাবে ছেলে মেয়েদের উদ্বুদ্ধ করতেছে শিক্ষণীয় বিষয় নিয়ে, এর মধ্যে এই যে একটা প্রতিযোগিতা দেখি, এটা আমার কাছে খুবই সুন্দর এবং অন্যতম লাগছে। তো আমরা যে 160টা খাতা বিভিন্ন স্কুল থেকে পেয়েছি, তারা প্রাথমিক থেকে মাধ্যমিক, এবং আমরা দেখছি এত সুন্দরভাবে তারা লিখছে। বিভিন্ন সংবাদপত্র, বিভিন্ন সামাজিক মাধ্যম, নেট, খুব এরা পড়াশোনা করে ঘাটাঘাটি করে তারপরে লিখছে। এবং এদের আমি প্রত্যেকেরই আমি সাফল্য কামনা করি। এবং উত্তম যে চেষ্টা নিচ্ছে, এটা সমাজের প্রতি, এটা আমার কাছে খুবই অনুপ্রেরণামূলক এবং এটা সুন্দরভাবে সফলতা লাভ করুক, এটি আমি কামনা করি। অসংখ্য আপনাকে ধন্যবাদ বাবু প্রেমানন্দ বিশ্বাসকে। যারা এখানে রয়েছেন তারা সাক্ষাৎকার দিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে খাতা মূল্যায়ন করছি চৌধুরী ভবনে বসে। চৌধুরী ভবনটি হচ্ছে বাবু পরিমল চৌধুরীর বাসভবন। তার এখানে একটি ডিজি বুস্ট এজেন্সি অফিস রয়েছে। সেই অফিসে বসে কিন্তু আমরা এখন আমাদের টিম খাতা মূল্যায়ন করছি। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করছি সুন্দরভাবে খাতাগুলো মূল্যায়ন করে আপনাদেরকে ফলাফল জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।